এইভাবে 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 এই নদীতে কুমির আছে, প্রচুর কুমির আছে। মানুষও অ্যাটাক দেয়। হ্যাঁ, মানুষও অ্যাটাক দেয়। আল্লাহ ভরসা, আমরা এনি মাছ মারি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আশা করি ভালো আছেন। দেখতে দেখতে সুন্দরবনের ভেতরে কয়েকদিন হয়ে গেল। আমি রাতে আরেকটি পর্যটক লঞ্চে ছিলাম, রাতভর আড্ডা হয়েছে। সাত সকালে আমাদের ওই যে ছোট্ট লঞ্চটি রয়েছে সেখান থেকে ছোট ট্রলার নিয়ে আমাকে নিতে আসছেন। আমি ফিরে যাব আমাদের এই লঞ্চটিতে। আমরা এই কয়েকদিন ধরে গাংচিল নামের এই ছোট্ট লঞ্চটিতে রয়েছি, দারুণ মজা করছি, ঘুরে বেড়াচ্ছি, আড্ডা দিচ্ছি, সঙ্গে আপনারাও রয়েছেন। সুন্দরবনের টাটকা মাছ রান্নার প্রস্তুতি চলছে। যাই হোক, আমরা সকালবেলা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে নাস্তা হিসেবে খাবো পান্তা ভাত। রাতেই সেভাবে পান্তা রাখা হয়েছিল। আজকে পয়লা বৈশাখ চলতেছে, পান্তা ইলিশ, কলকরি ভাজি আর মসুর ডাল। হ্যাঁ, সরে নদীকে সরে জায়গাটা আমি জায়গা বসলে প্লেনকারি হয়ে যাবে। সব দিয়ে যাবে। তুমি ভাই শুক্রমণিতে আলু ভর্তা আছে, কাঁচা মরিচ পেঁয়াজের ভর্তা আসতেছে পুরো। আজকে পয়লা বৈশাখ। ওই যে ওইটা ওই ভর্তাটা তেল নাই তো। গেল 2-3 দিন ধরে আবহাওয়া বেশ গুমোট গোমড়া ছিল, তবে আজ সকাল হতে হতেই আকাশে রোদ উঠল। অদ্ভুত সুন্দর পরিবেশ চারপাশে। আমরা কোন জায়গায় এখন? হ্যাঁ, এই জায়গার নাম কি? পাটাকাটা। এখানেও পাটাকাটা আছে, আবার পশ্চিমেও একটা পাটাকাটা আছে। বাহ, শিবসা নদীর ওই পারে একটা পাটাকাটা আছে। তাহলে এটা পাটাকাটা, এটা শালা নদী। বেতমোড় থেকে আমরা এখন শালাতে পড়বো। আচ্ছা, হরিণ টানা যেতে কতক্ষণ লাগবে? আরো ঘন্টা খানিক না? আর এমনি জোয়ার আছে কতক্ষণ আমাদের? আনুমানিক 1-2 ঘন্টা। তখন আমরা মোটামুটি জোয়ার ঠেলে ঘন্টা খানিকের মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি ইয়েতে, তাই না? বুঝছি। আকাশের কি অবস্থা, এত সুন্দর অবস্থা আকাশের। বিশাল জায়গা। এটাই পাটাকাটা না? পাটাকাটা এই যে শালা, সামনে শালা। এই শালায় পড়তেছি এখন আমরা। ও, এই জায়গায় তো পানি মেলা, প্রচুর পানি না? মেলা পানি। এখানে একবার ট্রলার রেখে এই যে এই খালের মুখে নোঙর করতে পারিনি, মানে আমরা নোঙরই করতে পারিনি। পরে সরে গিয়ে আরেক জায়গায় নোঙর করছি। বিশাল জায়গা। যাক, এটা এই যে হচ্ছে শালা নদী, আমরা যে বলি শালা গাং বা শালা নদী। আমরা তাহলে রুটটা হলো কোত্থেকে? আমরা কটকা থেকে রওনা দিলাম, দিয়ে কোন খালে ঢুকলাম? কটকা থেকে আমরা হোমরা খাল হয়ে বেতমোড়ে পড়ছি। বেতমোড় পাটাকাটা নদী। এই পাটাকাটা কি নদী? হ্যাঁ, এই পাটাকাটা নদী থুয়ে এসেছি, তারপর সামনে এই শালা নদী। এইবারে শালাতে পড়লাম, এই শালা নদী। তাহলে এটা চলে গেল আবার বাম দিকে সাগরে, তাই তো? ওই যে শালার চর আছে, ওদিক দিয়ে বের হয়ে গেছে। বিশাল নদী। দুইটা নদী, বড় নদীর মোহনা তো। আমরা ডান দিকে যাচ্ছি। আমাকে অনেকেই জিজ্ঞেস করেন সুন্দরবন কোন মৌসুমে সবচেয়ে বেশি সুন্দর। যদি আমি আমার পছন্দের কথা বলি তবে সেটি অবশ্যই বর্ষাকাল। অবশ্য বর্ষাকালে অনেক বেশি কষ্ট হয়। বর্ষার পরে যে কাল, শরৎকাল, অর্থাৎ ভাদ্র আশ্বিন মাস, এই সময়টিতে সুন্দরবন আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে। এই সময়ের আকাশটা অদ্ভুত সুন্দর, দেখছেন ভাই? একেবারে এই জায়গাগুলো সামনে যত যাচ্ছে আমাদের পরিচিত জায়গা ভাই,
চেনা জানা জায়গা, ডুব দিয়া জায়গা সব। খুন্তি পড়ে গেছে, নাই চামচ পড়ে গেছে, নাই প্লেট পড়ে গেছে। প্লেট পড়ে গেছে, হ্যাঁ। আমার কুমিরও খুব পরিচিত। আমার একবার কি পড়লো জানি, ওই ঝাপসিতে হুইল হুইল খুলে পড়ে গেল। সে কি গভীর জায়গা। আমরা কোনো কিছু থইনি তো, আমাকে পড়ে যাওয়া জিনিস আবার ডুব দিয়ে উঠায় নিয়ে আসছে। এই নদীতে কুমির আছে, প্রচুর কুমির আছে। মানুষও অ্যাটাক দেয়। হ্যাঁ, মানুষ অ্যাটাক দেয়। আল্লাহ ভরসা, আমরা এনি মাছ মারি। আচ্ছা, সামনে গিয়ে আপনার প্রথমে পড়বে হচ্ছে কি অফিস যেন এটা, হরিণটানা। হরিণটানার পরে হচ্ছে তাম্বুল বুনিয়া। ওখান থেকে আপনার এক পাশে চলে গেছে হারবাড়িয়া, আর সোজা চলে গেল জয়মনি। হ্যাঁ, জয়মনি হয়ে চাঁদপাই ওই দিকটা। বিশাল নদী। সাতক্ষীরা রেঞ্জে যেই গাছের গ্রোথ, তার থেকে অনেক ভালো গ্রোথ হচ্ছে আমাদের। না, এদিকে তো পানি তো লবণ কম তো। সাতক্ষীরা তো হচ্ছে অতিরিক্ত লবণের কারণে লবণের কারণে গাছ ছোট ছোট। আমাদের এদিকে গাছগুলো অনেক বড় বড়। ওই যে সামনের ওই অফিসটা হচ্ছে হরিণটানা, টাওয়ার দেখা যাচ্ছে। আমি তো দেখতে পাচ্ছি। আপনি চোখে তো ভালো দেখেন। আমি টাওয়ার দেখতে পাচ্ছি। দারুন দেখায়। আচ্ছা দেখতে পাচ্ছি। ওই যে দেখেন টাওয়ার, ক্যামেরায় কত সুন্দর দেখা যাচ্ছে। আমি তো চোখেই দেখলাম। আকাশের সাথে। যাক, অনেকটা পথ আগে আসছি আমরা। শালা নদীর একটি জায়গায় আমরা এসে বিরতি দিলাম। এটি তাম্বুল বুনিয়ার আগে। এখানে দুটি খাল অতিক্রম করেছে, অদ্ভুত সুন্দর। বড় নদী থেকে ছোট খালে আমরা ঢুকবো। এই ছোট খালটি আসলে অদ্ভুত সুন্দর। আপনাদের একটু পরে গুগল ম্যাপে দেখাচ্ছি যে উপর থেকে এই খালটি দেখতে কেমন। পুরোপুরি একটি চক্রাকার পথ, এবং আমরা ট্রলার করে এই পথে নেমেছি। আগে থেকেই ভেবে রেখেছিলাম যে এই খালটি একটু ঘুরতে যাব। অনেক আগে যখন আসতাম তখন এই জায়গাতে মাঝে মাঝে ঢুকে পড়তাম। এই খালগুলোতে প্রচুর মাছ পাওয়া যায়, তবে বাঘের দিক থেকে হিসাব করলে এই জায়গাটি ভীষণ ঝুঁকিপূর্ণ। ম্যাপে লেখা সেলা তো বড়টা, নামটা জেনে নিতে হবে, বলতে হবে। অদ্ভুত সুন্দর একটা খাল। এই গাছের গোড়ায় ধরে দুই পাশে, হ্যাঁ, দুই পাশে খেয়া দেওয়া যাবে। হ্যাঁ, আমরা এই চক্রাকার খালটির একদম ঠিক মাঝ বরাবর রয়েছি। নিশ্চয়ই ম্যাপে দেখতে পাচ্ছেন কি অসাধারণ সুন্দর আমাদের এই সুন্দরবন। যাই হোক, আমরা এর নামটা খুঁজে বের করব। এখন একটু মাছ ধরতে নামবো। মেহেদি, এখন তো উপরে গাছ রে, উপরে তো এখন মাথার উপরে গাছ ছায়া আছে রে। ওগুলোতে এখানে স্রোত বেশি, পানি কি বেশি না? দাঁতি মাছ, দাঁতিনা আসছে, দাঁতিনা। ঘোড়ায় ওই ঘিরে দিবি, ছোট মাছ না বড় মাছ খাতিয়েছে দেখলি। পাতা ওঠে অনেক, ঝামেলা, বড়ই যন্ত্রণা, বড় যন্ত্রণা। আছে আছে আছে, এই যে দাঁতিনা। দেখেন কাটা না লাগে, এটা এবার বিষ নাই।
চলে না বাস্তি বাস্তি যাই। হ্যাঁ যদি কুমির টুমিরে আবার ঝামেলা করে। শ্যালা নদীতে কুমিরের উপদ্রব খুব বেশি। উপদ্রব বলা ঠিক হবে না, মানে তাদের উপস্থিতি অনেক বেশি এবং এরা খুব আক্রমণাত্মক। যদিও আমরা একটি ছোট খালে রয়েছি, সচরাচর ছোট খালে কুমির আক্রমণ করে না বলেই জানি। যাই হোক, তারপরও আমাদের সতর্ক থাকতে হবে। কুমির, বাঘ, সাপ কিংবা সুন্দরবনে কোনো বিষয় নিয়েই আসলে হালকাভাবে দেখার কোনো সুযোগ নাই। শাবাশ। গাছে সাপ খুব থাকে, সবাই সাবধান। সাপ খুব সবুজ কালারের সাপ থাকে। হচ্ছে শৈলার। এই গলদা চিংড়ি একদম সেরকম ফাটেনি, পরিষ্কার। সুন্দরবনের আসলে নিস্তব্ধতাটাই বেশি সুন্দর। আপাতত তাই কথা না বলি। ঘুরে যায় বাঘ সমস্যা। বইটা সারা তোলার সময় তার জায়গা যায়। হ্যাঁ, তোলার জায়গা আছে। এখন শেষ ভাটা চলে মাছ ধরার সময়। আমাদের সর্দার সামনে একটি উপযুক্ত জায়গা দেখে এগিয়ে গেছেন এবং জালদের খেয়াও দিয়েছেন। এই সময়টি একটু আগেও বলেছি বা সবসময় বলি, সেটি হচ্ছে এক ধরনের পোকার আক্রমণ হয়। সেই পোকা থেকে সাবধান থাকতে হয়। জাল আটকায় গেছে, তো আরেকজন যেতে হচ্ছে। যে পোকার কথা বলছিলাম, সেই পোকাটি আসলে খালি চোখে সেভাবে দেখা যায় না, থাকে সুন্দরবনের কাদার মধ্যে, এবং এই ধরনের পরিবেশে গেলে অবশ্যই সেই পোকা আক্রমণ করবে। আমার তো ভীষণ যন্ত্রণার কারণ সেই পোকা, যার নাম বাইরে পোকা, এবং এর থেকে বাঁচতে হলে আপনাকে সুগন্ধিযুক্ত কোনো কিছু মাখতে হবে গায়ে। সচরাচর শ্যাম্পু নিয়ে গায়ে মেখে থাকলে এই পোকার হাত থেকে হয়তো রক্ষা পেতে পারেন। আমি অবশ্য সুন্দরবনে থাকলে শ্যাম্পু মাখিয়ে রাখি। বেলায়েত সর্দার সহ 2 বা 3 জন জাল টান দিচ্ছেন এবং আমরা সেই জাল তুলে নিয়ে নৌকার উপরে মাছগুলো ছাড়িয়ে নিচ্ছে। আসলে যেভাবে মাছ পাবো ভেবেছিলাম ওই সংখ্যায় মাছ পাচ্ছি না, কারণ হচ্ছে ভাটা শেষ হয়ে জোয়ার প্রায় লেগে গেছে। এই মাছের নাম কি জানেন নাজরুল ভাই? এই মাছের নাম জানেন? এটা পার্শে মাছের পোনা। পার্শে মাছের পোনার একটা নাম আছে, নাম হচ্ছে নারী নির্যাতন মাছ। মানে এই সাইজের মাছ বাড়িতে নিয়ে গেলে এটা করতে বাঁচতে আমাদের বাড়ির নারীদের অনেক কষ্ট হয়, আন্দোলন করবে, এই জন্য ছেড়ে দিচ্ছি। নারী নির্যাতন মাছ এগুলো কিন্তু। হ্যাঁ, ওই
ওই গতিতে তো হচ্ছে না ভাই, আগে আগে ইয়ে করে না, আগে ইয়ে করে না। ছোট ভাই ছেড়ে দিন। আমাদের একজন সহযাত্রী রবি ভাই, তিনি জাল ছাড়ার কাজ করছেন। সামনে জুবায়ের রয়েছেন, এছাড়া মেহেদি, নাজুল ভাই এবং রানা, তারাও রয়েছেন ট্রলারে। কালো সানগুলা ছেড়ে দিয়ে বিরাট একটা মাছ বাসে। না না, আগে ক্লিয়ার করুন, আগে 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 জালটা ছেড়ে দেন, জাল ছেড়ে দিতে হবে আগে। মাটি ভালো আছে না আমার? আমার সেটা হাতে কাটা হলো জল। তাহলে আর টানার নেই, আর টানলে তো অনেক ঘন্টা। আর টানলি এই একটা কি হবে? মাছ ছিঁড়ে ফেলতো। আর টানলি মাছ ছিঁড়ে ফেলতো। দুই জাল হলে আসলে বিশৃঙ্খলা লাগে। হাতি গুড়া গেল তো আর পিঁপড়ে বলে কত জল। এত কোথাইতেছে খুশা তো ওই জায়গায় যেতে গরম লাগে। চুলকানো বেশি কেন না? রবি ভাই, আগে জালটা ছেড়ে দেন, সব ঢেলে ছেড়ে দেন, তারপর আমরা ক্লিয়ার করে ফেলতেছি। এটা কি ট্যাংরা? কাকি মাছ স্যার আসবো নাকি? আসা লাগবে স্যার, আসা লাগবে। চোখে সানগ্লাস পরেই তো নাম ওই মুরগিটা কি ডাকে? এখন পর্যন্ত এই খালের নামটি আমরা মনে করতে পারিনি, ভীষণ অস্বস্তিতে রয়েছি। দেখি এই নামটি খুঁজে বের করা যায় কিনা, কিংবা কারো কাছ থেকে জানা যায় কিনা। আসলে আশেপাশে কোনো জেলে নেই যে তার কাছ থেকে এই জায়গাটির নাম জানবো। আমাদের মাছ ধরা চলতে থাকবে, আরো কিছু মাছ ধরবো। আপাতত এই জায়গাটি থেকে আরেক জায়গায় রওনা দিব আমরা। নৌকা বেয়ে বেয়ে আমরা চলে যাব সেদিকে। ট্রলারের ইঞ্জিন চালাবো না, কারণ এখন যে নিস্তব্ধতা রয়েছে, পাখি পোকামাকড়ের শব্দ রয়েছে, সেটি শুনতে ভীষণ ভালো লাগছে। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।